নিজের ইচ্ছে মতো যত কিছুই পরিকল্পনা করি না কেন, যতদিন না পর্যন্ত মহান আল্লাহ তাআলা চাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো পরিকল্পনা সার্থক হবে না। ছোট্ট এই জীবনে কত কিছুই আমরা পরিকল্পনা করি। এটা করব, সেটা করব, এখানে যাব, সেখানে যাব। কিন্তু কয়টাই বা আমরা বাস্তবায়ন করতে পারি? যতক্ষণ না পর্যন্ত সেই উপর থেকে সিগন্যাল আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো কিছুই নিজেদের মতো করে চলবে না। এই বাস্তবতা মেনে আমাদের জীবন চলছে এবং চলবে। এই যেমন ধরুন না, এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আরো ১ সপ্তাহ আগে। কিন্তু আপলোড দিচ্ছি আজকে। তাহলে বুঝেন, যতদিন না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে চাইবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের প্ল্যান কখনোই সাকসেস হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরো একটা দিনের আরো একটা নতুন ভ্লগ। খুবই সাদামাটা, খুবই ছিমছাম একটা ভ্লগ আজকে। আশা করছি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর বাকি ভিডিও কন্টিনিউ করবেন। সেদিন বিকেল থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। দুপুরের পরে বাবুকে ঘুমাতে যেয়ে আমি নিজেও একটা ঘুম দিয়ে উঠেছি। তারপর দেখলাম আমার ছেলেটা ঘুমাচ্ছে। তো ভাবলাম বাবু যেহেতু ঘুমাচ্ছে, এর মধ্যেই আমার কিচেনের বেশ কিছু কাজকর্ম করে নিই। যেমন কিছু রিফিল করার জিনিসপত্র ছিল, যেগুলো আমি তখনই করা শুরু করেছিলাম। বাসায় ওটস আনা ছিল, তো ওটসের বয়ামে আসলে 1/2 কেজি ধরে, তো বাকি 1/2 কেজি প্যাকেটের মধ্যে রয়ে গিয়েছিল। পরে যখন আমার জারটা একটু খালি হয়েছে, তখন ভাবলাম বাকিটুকু একটু রিফিল করে ফেলি। তো আমি ওটসগুলা রিফিল করে নিলাম। পরে আবার দেখলাম এখানে বেশ কিছু কফির মিনি প্যাকেট ছিল। তো কফির মিনি প্যাকেটগুলা আমি এরকম কাচের জারে রাখি, যেন চোখের সামনে থাকলে মাঝে মাঝে 1-2টা করে খাওয়া হয়ে যায়। যদিও আমি তেমন একটা কফি লাভার না, বাট তারপরেও আমার মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। তো তখন আমার কফি খাওয়াটা আসলে যেহেতু অভ্যাসে নেই, তো সেজন্য এরকম ইনস্ট্যান্ট যে মিনি কফিগুলো আছে সেগুলো খেতেই বেশি ভালো লাগে। কারণ তেমন কোনো কাজ করতে হয় না, কোনো কিছুর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট কফিগুলো খাওয়া যায়। তারপরে একটা রিফিল করার পর দেখলাম আবার আরেকটা জারে একটু খালি আছে, কিন্তু আমার বেশ কিছু চকলেট রয়ে গিয়েছে। পরে আবার চকলেটের বক্স থেকে চকলেটগুলা নিয়ে তো আমি বাকি আরেকটা যে জার আছে সেটাতে রেখে দিচ্ছি। তো সেগুলো রাখতে রাখতে না ভাবলাম একটা আমি নিজের জন্য রাখি চকলেট। এই চকলেটটা কিন্তু খেতে খুবই মজা। আমি তো অলরেডি বক্স থেকে মানে রিফিল করার আগেই কয়েকদিন এখানে ছিল। তো সেখান থেকে একটা একটা করে খেতে খেতে আমার লাস্ট কয়েকটা ছিল, সেগুলো রিফিল করে নিচ্ছিলাম। পরে যেহেতু ভাবলাম আমি ক্যামেরা অন করে কাজটা করছি, তো চকলেটটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এটা আসলে খুবই মজার একটা চকলেট, ওই জন্যই শেয়ার করছি। এটার ভিতরে একদম সুন্দর ক্রিম আছে এবং বাইরে হচ্ছে চকলেটি একটা ওয়েফার আছে। এই ধরনের চকলেটগুলো আমার খেতে বেশি ভালো লাগে। এনিওয়েজ, চলেন নতুন আরও একটা জিনিস আনবক্সিং করি। এটা হচ্ছে খুব সুন্দর একটা হ্যান্ড ওয়াশ জার। যে জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এটার কালার এবং হচ্ছে টেক্সচারটা দেখতে খুবই ভালো। এমনিতেই আমি সাদা জিনিস খুব পছন্দ করি, আর ঘর সাজানোর ক্ষেত্রে তো সাদা জিনিসের কোনো জুড়ি নেই। তো সেদিক থেকে এটা আমার খুব পছন্দ হয়েছে। তবে এটার ম্যাটেরিয়াল কোনো কি বলবো, সিরামিক না, দেখতে কিন্তু খুব সুন্দর সিরামিকের মতো, বাট এটা ফাইবার ফাইবার বা প্লাস্টিক ম্যাটেরিয়াল, কিন্তু খুব ভালো একটা প্লাস্টিক আর কি। তো দেখতে কিন্তু খুবই সুন্দর। পরে আমি আমার যেই কমন বেসিনটা আছে, সেই কমন বেসিনের যে আমার হ্যান্ড ওয়াশের জারটা ছিল সেটার থেকে এখানে আমি এগুলা রিফিল করে নিলাম। পরে আমি হ্যান্ড ওয়াশের যে আগের যে জারটা আছে পিঙ্ক কালারের, সেটা আমি কিচেনে নিয়ে এসেছি। আমি সেখানে ভিম লিকুইড যেটা আছে সেটা ইউজ করব এখন থেকে। আর এই হোয়াইট কালারের যে হ্যান্ড ওয়াশের জারটা, এটা আমি আমার কমন বেসিনে ইউজ করব। জিনিসটা কিন্তু দেখতে সুন্দর ছিল, তাই না? তারপরে বললাম না, একটা কাজ করতে আসলে আসলে আরও অনেকগুলা কাজ বেড়ে যায়। যারা কাজ চোখে দেখে না তাদের এক প্রকার শান্তি যে বাসায় কোনো কাজ নেই। আর যারা কাজ চোখে দেখে তাদের কিন্তু ভীষণ অশান্তি। একটা কাজ করতে আসলে আরও অনেকগুলা কাজ বেড়ে যায়। অনেকগুলা কাজ চোখে দেখলে সে কাজগুলা যতক্ষণ না পর্যন্ত করা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে শান্তি লাগে না।
তো আমি কিন্তু রুচি ব্র্যান্ডের এই ঝাল চানাচুরটা খুবই পছন্দ করি। এটা খেতে ভীষণ পরিমাণ ঝাল, যার কারণে আমার খুব ভালো লাগে। তো পরে আমি আরেকটা প্লাস্টিকের জার খালি করে সেটা একটু ক্লিন করে তারপর আমি চানাচুরটাও একটু রিফিল করে নিলাম। পরে ভাবলাম এখানে একটু এক্সট্রা বিস্কিট আছে, যেটা ভাবলাম যে আরও একটা বয়ামে, বড় বয়ামে কয়েকটা বিস্কিট ছিল। পরে ভাবলাম ছোট বয়ামে বড় বয়ামের যে বিস্কিটগুলো আছে সেগুলো নিয়ে ফেলি, তাহলে বড় বয়ামটা খালি করে সেটাতে আমার অন্য কিছু রাখতে পারবো। এই তো মানে কিচেনে ঢুকছি মানে একটার পর একটা কাজ আমার বেড়েই চলছে, তো বেড়েই চলছে। যাই হোক, একটা ছোট্ট বয়ামে আমি সব খোলা যে বিস্কিটগুলো আছে সেগুলো নিয়ে ফেলেছি এখন। আর লেকজাস বিস্কিটের একটা এরকম প্যাকেট ছিল, যেখানে ছোট ছোট মিনি প্যাকেটগুলো ছিল। তো সেগুলোও আমি ভাবলাম বড় প্যাকেটটা ফেলে দিয়ে ছোট ছোট মিনি প্যাকেটগুলো আমি এই বড় বয়ামটাতে ঢুকিয়ে রাখি, তাহলে আমার বড় যেই কি বলবো প্যাকেটটা ছিল সেটাও ফেলে দেওয়া হলো আর আমার জায়গাটুকু খালি হলো। এই তো এইভাবে করে আমি বাসার মোটামুটি বা আমার কিচেনের মোটামুটি অনেকগুলা জিনিস রিফিল করে নিয়েছি। এতে করে আমার কিচেনের সব জিনিস দেখতে অর্গানাইজড লাগবে এবং হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নও দেখতে লাগবে। যাই হোক, এরপরে হচ্ছে অনেক তো কাজকর্ম করলাম, তারপরে ভাবলাম একটু কিছু খাই। আসলে এরকম বিকাল টাইমে না আমার বেশ কিছু মিষ্টি জিনিস খেতে অনেকটা ক্রেভিংস হয়, তো তখন ভাবলাম একটু শনপাপড়ি যেহেতু আছে, তো শনপাপড়ি নিয়েছি একটা ছোট্ট বাটিতে, তারপর একটা চামচ দিয়ে আমি মাঝে মাঝে খাচ্ছি এবং হচ্ছে আরও কিছু কাজকর্ম করে নিচ্ছি। এর মধ্যে আমি আমার কিছু বিন্নি চাল ছিল, সেই বিন্নি চালগুলাকে ধুয়ে তারপর হচ্ছে শুকিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলা ব্লেন্ড করেও নিয়েছি, ব্লেন্ড করে একটা বয়ামে ভরে নিয়েছি। তারপর তখন আমার মনে হচ্ছিল সন্ধ্যাবেলা কিছু একটা খাবো স্পেশাল, পিঠা টাইপের কিছু খেতে ইচ্ছে করছিল আর কি। তো পিঠা বানানোর জন্য আমি এখানে একটু গুঁড়িগুলা চালের যে গুঁড়াগুলো আছে আর কি সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে একটু লবণ পানি দিয়ে তারপর আমি চালের গুঁড়াগুলা প্রিপেয়ার করে রাখছি। এটা আমি এখন ঢেকে দিয়ে রাখবো, সন্ধ্যার পরে এসে পিঠাটা বানাবো আর কি। তো তারপরে ভাবলাম একটু রুমে যাই, গেস্ট রুমে, ততক্ষণে আমার বাবুটা ঘুমাচ্ছিল। পরে ভাবলাম গেস্ট রুমে কিছু কাজকর্ম করে নিই, যেমন বুয়া যাওয়ার পরে এখানের কোনো কিছু আমার গোছানো হয়নি। এই যে পাপোশগুলা যেখানেরটা সেখানে রাখার যে ব্যাপারটা সেটা করা হয়নি। তারপর বিছনাটা আবার একটু গোছানো হয়নি, এমনিতে গোছানো ছিল। বেশ কিছু কাপড় চোপড় ওয়াশ করে ব্যালকনিতে দেওয়ার পরে যে শুকনো কাপড়গুলো ছিল সেগুলো সব সময় এরকম বিছনায় গেস্ট রুমের যে বিছনাটা আছে আর কি সেখানে এনে রাখা হয়। তো সেখান থেকে আসলে খুব তাড়াতাড়ি যদি ভাঁজ করে না রাখি, দেখা যায় আমার বিছনাটা গোছানো লাগে না, কাপড়গুলো যতক্ষণ না পর্যন্ত ভাঁজ করে রাখি। এই তো ছোট ছোট এই অভ্যাসগুলোর মাধ্যমে আসলে বাসাবাড়ি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। আপনি যদি দেখেন যে এই বিছনাটা আসলে এমনিতে মোটামুটি গোছানো ছিল, কিন্তু আমি যদি দেখতাম আমার যে এই কাপড় চোপড়গুলো এভাবে রেখে দিয়েছি, তাহলে কিন্তু দেখতে মোটেও গোছানো লাগতো না, আবার হচ্ছে পরিষ্কার থাকলেও পরিষ্কার লাগতো না। তো যার কারণে টাইমের কাজ টাইমে করে ফেললে আমার কাছে মনে হয় আমাদের যে ঘর বাড়ি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাতে অনেক বেশি হেল্প করে। তারপরে এই তো বেডের পাশে যে ছোট্ট বেড সাইড টেবিলটা আছে সেটাতে যে ছোট্ট করে একটা ফ্লাওয়ার ভাজ আছে সেটাও আমি একটু মুছে টুছে তারপরে হচ্ছে বেড সাইড টেবিলটাও একটু মুছে নিলাম। এই তো আমার পরিষ্কারের কাজ চলছে। সামনে তারপরে দেখলাম আমার যে পড়ার টেবিলটা আছে, আমিও মাঝে মাঝে পড়াশোনা করি, আবার জোহানের বাবাও পড়াশোনা করে আর কি। তো ইদানিং আমি তেমন একটা বসছি না, কিন্তু জোহানের বাবা কয়েকদিন পড়াশোনা করছিল, বসছিল। পরে দেখলাম তার বইগুলা বেশ অগোছালো করে রেখেছে, খাতাপত্র সব কিছু অগোছালো করে রেখেছে। পরে ভাবলাম রুমে যেহেতু এসেছি টেবিলটাও একটু গুছিয়ে নেই। তো টেবিলের বইগুলা গুছিয়ে ভাঁজ করে রাখার পরে দেখলাম টেবিলের উপরে যে জিনিসপাতিগুলো আছে আর কি সেগুলোও মানে জায়গায় নেই, একটু নড়চড়ে, একটু এদিক সেদিক। তো সেগুলো আমি আস্তে আস্তে করে ঠিক করে নিয়েছিলাম। আবার প্রত্যেকটা বইয়ের উপরে খুবই ধুলা পড়েছিল, কেন জানি প্রতিদিন মুছলেও অনেক বেশি ধুলা পড়ে।
তো প্রত্যেকটা জিনিসই আলাদা করে আসলে মোছা লাগে, যাতে করে একটু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে এবং হচ্ছে যেখানটায় বসে পড়াশোনা করবে সেখানটার জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো না থাকলে না দেখতে কেমন লাগে, আবার হচ্ছে পড়াশোনা করারও যে একটা মন সেটাও কিন্তু আসলে আসবে না আর কি। যাই হোক, আমি একটা কাজ করতে যেয়ে আরও অনেকগুলা করে নিচ্ছি। অনেকের কাছে এগুলা কোনো কাজই না, আবার অনেকের কাছে এই কাজগুলা না করলে মনে হবে না মানে ভালো লাগছে না, করেই ফেলি এরকম আর কি। যাই হোক, এই তো ছোট, ছোট জিনিসগুলা করাতে, ছোট, ছোট কাজগুলা করাতে, ছোট, ছোট পরিষ্কারের কাজগুলা করাতে আমার কাছে মনে হয় পুরো বাসার যে একটা আলাদা সৌন্দর্য আছে সেটা ফুটে ওঠে। পুরো রুমের যে একটা সৌন্দর্য আছে সেটাও ফুটে ওঠে। এই যেমন আমি বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। দেখেন তো, দেখতে এখন একটু বেশি অর্গানাইজ লাগছে না? প্রথম দিকেও দেখিয়েছি রুমটা এবং গোছানোর পরেও আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখন কিন্তু একটু আলাদা হলেও মানে একটু করে হলেও আলাদা লাগছে। প্রথমে যেরকম লাগছিল এখন কিন্তু ঠিক সেরকম লাগছে না। কিছুটা দেখতে বেটার লাগছে, তাই না? তো আমি এখানে মিরর দেখলে আসলে কেন যেন মনে হয় একটু নিজেকে দেখি। তো আমার মিররটাও কিন্তু বেশ ময়লা হয়েছে। মিররটাও পরিষ্কার করতে হবে। পরে যেহেতু সাথে আমার ছোট্ট একটা ব্যালকনি আছে এই রুমের সাথে, একদম ছোট্ট চিমচাম একটা ব্যালকনি। আমার কাছে এই ব্যালকনিটাও খুব ভালো লাগে। আমার ৩ টা রুমের সাথে ৩ টা ব্যালকনি আছে। প্রত্যেকটারই আলাদা একটা ব্যাপার আছে। তো এই রুমের ব্যালকনিটাই সবথেকে ছোট কিন্তু খুব অর্গানাইজ, খুবই ছিমছাম একটা ব্যালকনি আর কি। আর গাছও রেখেছি আমি খুবই ছিমছাম, অল্প স্বল্প। খুব বেশি গাছপালা রেখে আমি তেমন একটা আম ঘিঞ্জি টাইপের করে রাখিনি আর কি। সেটাতে আমার আসলে ভালো লাগে না। তো আমার এখানকার গাছগুলাতে ফুল দেয় না তেমন, কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। সবুজ একটা প্রাণ আছে এরকম আর কি। তো আমার সামনের যে বিল্ডিংটা সেই বিল্ডিংটায় কিন্তু এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে। সবসময় ধুমধাম টুকটাক একটা আওয়াজ আসতেই থাকে আর কি। আবার ইট ভাঙার যে মেশিনটা আছে সেই মেশিনটার আওয়াজ যখন শুরু হয় তখন কি বলবো, খুবই বিরক্ত লাগে। আজকে কিন্তু আমি আমার মতো করে আপনাদের সাথে গল্প করে যাচ্ছি। অনেক দিন পর এসেছি। আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন পর আপনাদের সাথে আমি গল্প করছি, তো খুব ভালো লাগছে কেন জানি আজকে গল্প করতে বা ভয়েসটা দিতে। এই তো ব্যালকনিতে এসেও কাজের শেষ নেই। চোখে পড়েছে যে যে গাছগুলা আছে, টবগুলা আছে সেই টবের মধ্যে অনেকগুলা আগাছা অলরেডি বেড়ে উঠছে। তো সেগুলা আস্তে, আস্তে নিয়ে ফেললাম। এতে করে হবে কি, ব্যালকনিতে আসলেও আপনার যে টবগুলা আছে সেই টবগুলাকেও অনেক বেশি পরিষ্কার, তারপর হচ্ছে অর্গানাইজ লাগবে। আসলে বললাম না, ছোট, ছোট বেশ কিছু অভ্যাস আপনার পুরো বাসাবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখাতে অনেক বেশি হেল্প করে। তারপরে আর কি মাগরিবের আজান দিবে এর আগে আগে করে আমি বাসায় ঢুকেছি। বাসায় ঢুকে আবারও একটু রান্নাঘরে আসলাম। রান্নাঘরে আসার পরে এই যে কিছু ডিম আনা ছিল, যে ডিমগুলা বেশ কয়েকদিন আগে এনেছে কিন্তু আমার একদম আনবক্সিং করা হচ্ছিল না, যেহেতু এটা একটা বক্সের মধ্যে ছিল। যদিও বক্সের মধ্যে লেখা ছিল একদম হাইজেনিক ওয়েতে নাকি এটা ক্লিন করা আছে, বাট তারপরেও আমার কাছে মনে হচ্ছিল একটু ময়লা আছে। তো ডিমের মধ্যে ময়লা থাকলে আসলে ভালো লাগে না। যার কারণে আমি ডিমগুলা নিয়ে তারপরে হচ্ছে একটু ভিম লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে পানি ঝরাতে দিচ্ছিলাম আর কি। এনিওয়েজ, আমার গত একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল। আপুর নাম হচ্ছে সামিস মামিস লাইফস্টাইল। এই আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপনার লাস্টের কথার সাথে একমত হতে পারলাম না। সব পাত্রের কালার চেঞ্জ হয় না। স্কেবি আমি 5 বছর ধরে ব্যবহার করছি। 3টা পাত্র ব্যবহার করি, একমাত্র রুটির ফ্রাই প্যান ছাড়া সবগুলি পাত্র একদম এখনও তকতকে ঝকঝকে আছে। রুটির পাত্রটা তকতকে ঝকঝকে হয় যখন আমি সিরিজ কাগজ দিয়ে মেজে নিই, কারণ রুটি সেঁকতে গেলে এটার কালার চেঞ্জ হয়। আপনি ঠিক বলেছেন আপু, কিন্তু আমাদের গৃহিণীরা বেশিরভাগ ক্ষেত্রে এরকম একদম কি বলবো, সিরিজ কাগজ দিয়ে ঘষা মাজা করে আসলে কি বলবো হাঁড়ি পাতিল পরিষ্কার করে না, যার কারণে বেশিরভাগ হাঁড়ি পাতিলের কালার চেঞ্জ হয়। এই জন্যে আমি বলছিলাম যে স্টিলের ফ্রাই প্যান বা স্টিলের হাঁড়ি পাতিল হলেও অনেক সময় কালারটা একটু চেঞ্জ হয়। যাই হোক, আপনারটাও সঠিক। আসলে এরকম কনস্ট্রাকটিভ ওয়েতে যদি দ্বিমত প্রকাশ করেন আমার কাছে ভালো লাগে। এই ধরনের ভিউয়ার্স থাকলে
তাদেরকে রিপ্লাই দিতেও ভালো লাগে, তারা যে আমার ভিউয়ার্স এটা ভাবতেও ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমার ভিডিওতে এত সুন্দর করে জিনিসটা এক্সপ্লেন করে বলার জন্য। তারপর আরেকজন আপু জিজ্ঞেস করেছিল স্কেবির ফ্রাই প্যানগুলা ইনফ্রারেড চুলায় চলবে কিনা। হ্যাঁ আপু, ইনফ্রারেড চুলায় স্কেবির ফ্রাই প্যানগুলা চলবে। যাই হোক, এই তো মাগরিবের আজানের পরে আমি আবার যে পিঠা বানানোর জন্য যেই ডোটা রেডি করে রেখেছিলাম সেই পিঠা বানিয়ে নিচ্ছি। আজকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ কিছু কাজকর্ম করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি এবং বেশ কিছু টিপসও শেয়ার করার ট্রাই করেছি। ভিডিওটা কেমন লেগেছে জানাবেন প্লিজ, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।